আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা এই যে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এর মানে আপনারা বুঝে গেছেন যে আমি কি বানাতে চাচ্ছি। এই যে আমি কাস্টার্ড বানাবো আজকে। তো সেটাই আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন। এখানে প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। আজকে ফার্স্ট টাইমই আমি কাস্টার্ড বানাচ্ছি, সো জানি না কেমন হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো গরম করে রাখা, এই জাল দিয়ে রাখা ঠান্ডা করে নিয়েছি দুধটা। এখানে আমি দুধ দিয়ে দিব। ঠান্ডা দুধ দিতে হবে, গরম দুধ দিলে আবার দলা পেকে যাবে। দুধটা পরিমাণ মতো আপনারাই দিয়ে দিবেন। আমি এটা মিক্সড করে দুধের সাথে এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে এক সাইড করে রেখে দেব। এখানেই দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি দুধ দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি দুধটা বসিয়ে নিয়েছি। এখানে কোনো কিছুই না, জাস্ট এটা এই আইস হয়ে একদম হয়ে গেছে। তো কেউ কেউ মনে করতে পারেন দুধে মেবি কোনো কিছু আছে, সো এখানে কোনো কিছু না। তো আমি এটা অনেকক্ষণ বড় জাল দিতে হবে। তো এটা বেশি এই জাল দিয়ে একদম ঘন করে নেব এই দুধটা। ততক্ষণে আপনারা আমার সাথে থাকেন। এই তো দেখেন আমার এই যে জাল করা দুধটা একদম ঘন প্রায় হয়ে এসেছে। এখন আমি এতে চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন, যতটুকু ভালো লাগে। আমি একটু চিনি দিচ্ছি। তারপরে নেড়ে ছেড়ে দেবো। আর 1 চামচ দিয়ে দিই। ডেজার্টটা একটু চিনি হলে ভালো হয়। এতে আমি 1 চিমটি লবণ দেবো, কারণ মিষ্টি জাতীয় কোনো জিনিসে লবণ দিলে অনেক ভালো লাগে। অনেকক্ষণ নেড়ে ছেড়ে দেবো। একটু সময় নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি এই মিক্স করে রাখা কাস্টার্ড পাউডার আর দুধটা এখানে আস্তে আস্তে করে ঢেলে দিব। এই যে দেখেন আমার মিক্স করে রাখা কাস্টার্ড পাউডারটা এখন এতে আমি ঢেলে দেবো। এটা দুধের মধ্যে আর কি মিক্স করে দেব। আবার কাস্টার্ড পাউডারটা আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এটা নিচে বসে গেছে পাউডারটা। তো আপনারাই নেড়ে ছেড়ে দেবেন। পাউডারটা নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে দলা পেকে যাবে। আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। এটা একটু হালকা ক্রিম টাইপের হয়ে আসলে আমি নামিয়ে দেব। এই যে আমার কাস্টার্ডটা এই যে ক্রিম টাইপের হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। তারপর আপনার ইচ্ছে মতো ফ্রুট অ্যাড করবেন, আপনাদের যা যা ফ্রুট ভালো লাগে। আমি কী কী ফ্রুট অ্যাড করলাম তা দেখাবো। এই যে আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি কাস্টার্ডটা। আর এইখানে আমি 3 ধরনের ফল নিয়ে নিয়েছি। এখানে আপেল আছে, ডালিম আছে, লাল আঙুর আছে। এখন আমি সবগুলা একদম মিক্স করে দেব। যে আমি মিক্স করে দিচ্ছি। জি, এই যে দেখতে পাচ্ছেন আমার ডেজার্টটা কাস্টার্ডটা একদম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।